নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের রেসিপি করে দেখাবো। এরকম বড় বড় পটল বাজার থেকে পেয়েছি আর কি, সেই জন্য আমি এই বড় বড় পটল দিয়ে আপনাদেরকে কি রেসিপি করে দেখাচ্ছি সেটাই আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন। আমি এবার এই বড় বড় পটলগুলো দুদিকে মুখ ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এরকম খোসা ছাড়িয়ে ভেতর থেকে সমস্ত মানে দানাগুলো আমি বার করে নেব। ওটা আপনারা করতে পারেন, কিন্তু তবুও আমি কিন্তু সব খোলাটাই ছাড়িয়ে ফেলবো খুব পাতলা পাতলা করে, মানে একদম খোলা যাতে মানে গায়ে থাকবে না কিন্তু অথচ গায়ে থাকবে, আমি সেভাবেই করছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। এই দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর যে দিকের মুখটা সরু আমি সেদিকটাতে একটু বড় একটু মুখটাকে চওড়া করে কেটে নিচ্ছি, খুব চওড়া করছি না, একটু। এবার আমি একটা কাঁটা আপনারা যেরকম আপনাদের থাকবে মানে ভেতর থেকে যেরকমভাবে আপনারা যে জিনিস দিয়েই পারবেন বার করতে, আমি কাঁটা চামচের এরকম পেছন দিকটা করে নিয়েছি। এবার আমি এটাকে আস্তে আস্তে পুরোটাই কুড়িয়ে কুড়িয়ে সমস্তটা বার করে নেব। পুরো ভেতরটাকে আমি ফোকলা একদম পুরো ফাঁকা করে দেবো, রাখবো না। দেখুন আমার পুরোটাই একদম ভেতরে আলো দেখা যাচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে। আমি ঠিক এটাকেও ঠিক ওইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই জানেন বা সবাই পারেনও, কিন্তু আমি যেভাবে করছি সেইভাবেই যদি আপনারা এই পটলের দোরমার মানে রেসিপিটা দেখেন বা পুরো সেম সেম যদি আমার মতনই করতে চান, তাহলে অতি অবশ্যই আমার এই রান্না আপনাদেরকে দেখতে হবে। এই দেখুন এটারও দেখে দিন, দুটো আমি এরকম ছাড়ানো আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি সমস্ত পটলগুলো, আমি এখানে 1 কেজি পটলের করব, আমি সমস্ত পটলগুলো ছাড়িয়ে এবার আমি আপনাদের সব দেখাতো বার করে নিয়েছি। সেই দানা বার করে নিয়ে আমি প্রথমেই আগে পটলটাকে একটু ভেজে নেব। সব পটলগুলোই আমি আপনাদেরকে বলেইছি আমি 1 কেজি পটলের করছি। এখানে আমি পটলগুলোকে তেলটা গরম হোক, কড়াইতে আমি তেলটাকে আমি খুব বেশি হু করছে গরম করবো না, এর মধ্যেই আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। তার মধ্যে আমি উপর থেকে একটু হালকা হাতে একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি, যাতে পটলের কালারটা একটু তাড়াতাড়ি উঠে যায়। মাখাতে হবে না, একটু এরকম ছিটিয়ে দিলেই হবে। দেখুন আমার পটলগুলো এদিক ওদিক করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। খুব লাল কটকটে করে ভাজবো না, এইভাবেই সব পটলগুলো ভেজে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার আমি এই পটলের যে দানাগুলো ভেতর থেকে বার করেছিলাম কাল, মানে আমি দেখিয়েছি আপনাদেরকে, সেই দানাগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি। আমি কিন্তু মিক্সিতে বাটিনি, শিলপাটায় বেটে নিলে একটু খিচখিচ থাকবে, তখন খেতে ওটা ভালো লাগে। এবার দেখুন এটাকে আমি একটা মানে কি বলবো ভর্তা টাইপের বানিয়ে নিচ্ছি। তেল তো কড়াইতে পটল ভাজার তেল তো আছেই। এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম।
ফুল 1 কেজি পটলের আমি করছি, সেই জন্য আমার দানাও অনেক বেরিয়েছিল। আর আমার ওই মানে চুলে যে পেস্টটা করেছি এটাও অনেকটাই হয়েছে। সেই জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ রসুন আর বড় চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর রসুন বাটার একটু গন্ধটা চলে গেছে। এখানে আমি কিছুটা চিংড়ি মাছ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো গালের লাগা বা চিংড়ি মাছ যে মুখে পড়বে এটার কিন্তু সেটা না। দানার যে মানে পেস্টটা যদি এইভাবে গ্রেভি করে বা এইভাবে যদি একটা পেস্ট বানিয়ে যদি ওই মশলার সঙ্গে না মিশিয়ে পটলের ভেতরে ঢোকায়, তাহলে কিন্তু সেই পটলের দোরমার কোনো টেস্ট হয় না। আমি মানে প্রচুর রেস্টুরেন্টেও খেয়েছি, বিয়ে বাড়িতেও খেয়েছি, আমি কিন্তু এই স্বাদ বা এই জিনিস আমি কোথাও পাইনি। আপনারা প্লিজ আমি অনুরোধ করছি আপনারা এইভাবেই ঠিক করবেন। আর আমাকে খেয়ে আপনারা তৈরি করে আমাকে কিন্তু জানাবেন খেয়ে কেমন লাগলো। এটা মানে অসাধারণের থেকেও অসাধারণ হয়। আপনারা দেখতে থাকুন। আমি হয়তো এটা একটু প্রসেস একটু বেশি সময় লাগে, কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো একটু সময় লাগবেই। এবার আমি এখানে এইটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে এটাকে একটু মিশাবো। এবার 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম, ছোট চামচের কিন্তু। তার সঙ্গে সঙ্গে আমি এখানে যতটুকুনি মিষ্টি লাগবে আমি সেইটুকুনি মিষ্টি এখানে অ্যাড করে নেব। আমি এখানে টমেটো পেস্ট একবারেই তৈরি করে নিয়েছি, যেহেতু আমি গ্রেভিতেও দেবো, সেই জন্য আমি এই পেস্টটার মধ্যে আমি এই বড় চামচের 4 চামচ মতন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। দেখুন আমার পটলের ওই পেস্ট কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, শুকিয়ে গেছে। আপনি তো যদি মনে করেন এটাই বাদ দিয়ে মেখে খেতে পারবেন। এবার এটাতে আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু গরম মশলা দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য তেল দেবো, 400 যে যতটা যে দেবেন আর কি, যার যেরকমের করে। আমি ওখানে 400 গ্রাম পেঁয়াজই ধরুন দিয়েছি, পুরো 300 গ্রাম ভুল বললাম, 400 গ্রাম পেঁয়াজকে আমি এখানে কুচি করে নিয়েছি। আমি তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজে কিন্তু আমি কিছুই দেবো না, সামান্য একটু খালি নুন দেবো, সামান্য। দেখুন সামান্য আমি নুন একটু দিলাম।
কেননা যদি পুরের ভেতরে বেশি নুন হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমার পেঁয়াজগুলো এরকম ভাজা হয়েছে, খুব লালও নয় আবার খুব কাঁচাও নেই। এর মধ্যে আমি নারকেলগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো কোনো সময় কাঁচা দেবেন না, কোনো সময় একটু নেড়ে দেবেন যাতে অম্বল না করে। অনেকেরই অম্বলের তো ব্যাপার থাকে, এগুলো একটু নেড়ে দিলে টেস্টও হয়। আর কাঁচা নারকেলের গন্ধ অনেকেই ভালোবাসে না, সেই জন্য এরকম একটু নেড়ে দেবেন। আমার নারকেলগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, তার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দিয়ে আমি এই যে রেখেছিলাম মানে যে পেস্টটা করে, আমি সেই পেস্টটার মধ্যে এবার এই নারকেল আর পেঁয়াজের পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এটার সঙ্গে আমি কেন একসঙ্গে আগে করে নিয়ে এটার সঙ্গে মেশালাম না, এই যে এবার মিশ্রণটা হবে এতে যখন আপনি পুরটা যখন আপনি পটলে ভরবেন আর যখন মানে পুরো ফাইনাল রেডি হয়ে যাবে তখন এটা খেতে অপূর্ব লাগে। কড়াতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এখানে আমি 400 গ্রাম চিংড়ি মাছকে আমি নুন হলুদ মাখিয়ে এতক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম। এবার কড়ার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছগুলো বেশি যে তেলে বানাবো সেই তেলে কেন ভাজছি, যাতে চিংড়ি মাছের স্বাদটাও থাকে আর চিংড়ি মাছের জুসটাও এই গ্রেভির মধ্যে কেটে যায়। চিংড়ি মাছের গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। এবার আমি সব কটা চিংড়ি মাছ তেল থেকে তুলে দিই, হয়ে যাবে। এখানে আমি কিছু গরম মশলা ফোড়ন দিচ্ছি, যেমন একটা তেজপাতাকে আমি কেটে নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে নিয়েছি, একটা বড় কালো এলাচ দিয়েছি, দুটো দারচিনির টুকরো দিলাম, এই 4-5টা লবঙ্গ দিলাম আর 4টে ছোট এলাচকে ফাটিয়ে নিয়েছি। এটা একটু গন্ধ বেরোলে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমি এখানে দুটো ছোট পেঁয়াজকে আমি গ্রেটারে পিষে নিয়েছি, আমি গ্রেটারেতে গ্রেট করে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি আগে দিলাম। আমি সমস্ত বেশিরভাগ পেঁয়াজটাই আমি পেস্ট করেছি, কিন্তু আমি দুটো পেঁয়াজকে আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি। আমি এখানে 200 গ্রাম পেঁয়াজ, মোট 200 গ্রাম, আমার এখানে দুটো পেঁয়াজ দিয়েছি আর এখানে বাদবাকিটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। একদম যদি সব পেঁয়াজগুলো একসঙ্গে পেস্ট করে দিই একটা স্মুথ ভাব এসে যায়, সেটা আমার মনে হয় না খুব একটা ভালো লাগে। সেই জন্য আমি দুটোকে একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে আমি এখানে বড় চামচের 1 চামচ রসুন বাটা, আর বড় চামচের 1 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম। আমার আদা রসুন পেস্ট আর পেঁয়াজের থেকে দেখুন কিরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই বড় চামচ থেকে মশলা দেবো। বড় চামচের 1/2 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি কিন্তু আর অন্য কোনো লঙ্কা গুঁড়ো দেবো না, কেন সবসময় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে লাল টকটকে রংটা সবসময় ভালো লাগে না। এবার আমি এই বড় চামচেরই 1/4 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর এই 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োর পরিমাণটা অল্পই রাখবেন।
মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আমি যেহেতু একটু টক দই মেশাবো এখানে, সেই জন্য আমি দেখুন এখানে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে বড় চামচে 3 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম। অতি অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে নিভু করে দেবেন, আর নাইলে নিভিয়ে দেবেন। দেখুন টক দইটা আমি এবার এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এবার কিন্তু পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি অ্যাড করব। দেখুন আমি এখানে আমার আন্দাজ মতো নুন দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এখানে আমি একটু সামান্য মিষ্টি দেবো, যেহেতু আমি টক দই আর টমেটো দিয়েছি। আমার এই ছোটো চামচের 1 চামচ আমি মিষ্টি দেবো। পটলের দোরমা কিন্তু একদমই নুন কাটা ভালো লাগে না, সে নিরামিষই হোক আর আমিষই হোক। আমার মশলা কিন্তু একদম রেডি। আমি এবার এখানে 1 মগ গরম জল অ্যাড করে দেব। আপনারা যতটা গ্রেভি রাখার মতন ভাববেন ততটাই রাখবেন। আমি এবার আপনাদেরকে পুর ভরাটা দেখিয়ে দিই। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি একটু আস্তে করে দিচ্ছি। এবার আমি আপনাদেরকে পুর ভরাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ভাজা পটলেতে আমি প্রথমে এই মশলাটাকে আগে একটু এরকম দিয়ে দেবো। একটু আঙুল দিয়ে দিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন, যাতে একদম নিচ পর্যন্ত চলে যায়। এরকম করে একদম এরকম চেপে চেপে দেবেন, দেখবেন একদম নিচে চলে যাবে। এরপর আমি এখান থেকে চিংড়ি মাছ নিয়ে একটা দিয়ে দিলাম। আমি একটা পটলে আমি দুটো করে বড় বড় চিংড়ি দেখিয়েছি, দেখেছেন আপনারা ভেজেছি যখন। আমি একটা চিংড়িকে 2 টুকরো করেছি, সেই জন্য আমি একটা পটলে আমি 2টো করে চিংড়ি মাছ ভরে দিচ্ছি। তার মানে ছোটো ছোটো 4 টুকরো হয়ে গেল। এইভাবে আমি মশলাটা তার সঙ্গে সঙ্গেও একবারে পুরের সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারাও একবার এই পর্যায়ে করবেন, দেখবেন। আমি আগেও বলেছি খেতে তো অপূর্ব হবেই। বিয়েবাড়ি কোনো মানে রেস্টুরেন্টের খাবারও মানে যদি খেয়ে থাকেন আপনারা, আমিও খেয়েছিলাম, তার থেকেও আমার এই রেসিপি কিন্তু একদম হিট। যদি আপনারা করে দেখেন, দেখবেন আপনাদেরও কিন্তু প্রশংসা বাঞ্ছনীয় একদম। এই একদম মুখ পর্যন্ত আমি কিন্তু পুর দিয়ে দেবো। আমি কিন্তু এই মুখ কিন্তু কিছু দিয়ে আটকাবো না, আমি কিন্তু গ্রেভিতেও দেবো, আপনাদেরকে সেটাও দেখাবো। এবার আমি এইভাবেই সব পটলগুলো আমি কিন্তু ভরে নিচ্ছি। দেখুন দেখুন আমার কিছু সব পটল কিন্তু ভরা অলরেডি হয়ে গেছে। দেখুন গ্রেভি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছিলো। আমি সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়েছিলাম। এবার আমি এখানে যে মশলা, দেখুন সমস্ত আমি পটলের মুখ পর্যন্ত একদম কিন্তু ভরে রেখেছি। আমি কিন্তু মুখে কোনো ঢাকনাও দেবো না, বা পটলের যেগুলো বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়েও আমি মুখ চাপা দেবো না, থেকে কিচ্ছু বেরোবে না। আমি পটলের একটুখানি এই পুর বেঁচেছিল, আমি সেটা গ্রেভিতে দিয়ে দিলাম। এই গ্রেভির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি কিন্তু এখানে এবার ওটা দেওয়ার পর আমি এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো, এই ছোটো চামচের 1 চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেখুন গ্রেভি কিন্তু আমার ফুটে উঠেছে। এবার আমি এক এক করে পটলগুলো, সমস্ত পটলগুলো আমি এখানে পাতিয়ে দেবো। আমি এই থালাতে পটল ভাজার তেলটাও আমি এখানে কেচে দিয়ে দেবো। এবার আমি একটুখানি চাপা দিয়ে দেবো। এবার আমি এখানে এই বড় চামচের 1 চামচ ঘি আমি এখানে দিয়ে দিলাম।
ঘি দিয়ে আমি আর কিন্তু বেশি কিছু নাড়ানাড়ি করবো না, আমি একদম চাপা দিয়ে দেবো যাতে ঘিয়ের গন্ধটা এর মধ্যে